নির্বাচন ক্যাম্পাস থেকে সেই খবর জানাতেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আপনার মাধ্যমেই জানি আসলে কেমন চলছে এখন ক্যাম্পাসের প্রচারণা, কি দেখছেন সেখানে? অনেক অন্যান্য দিনের মতোই ক্লাস বা পরীক্ষা বা অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কিন্তু এখানে ছাত্রদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনায় ঘুরে ফিরে আসছে যে দীর্ঘদিন পর যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচনের প্রার্থী কারা, ভোটার কারা, প্রার্থীরা কে কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কার প্যানেলে কারা জিতবেন, কারা বেশি ভোট পাবেন, এই বিষয়গুলোতে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং কে কি ইশতেহার দিচ্ছেন সে বিষয়গুলো দেখছি। যে এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তারা পোস্টার হাতে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরছেন। এই যে আমরা কলাভবন এরিয়ায় রয়েছে এবং কলাভবন এবং ডাকসুর সামনে রয়েছে, এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা মূলত সকালবেলায় ক্লাস পরীক্ষায় ব্যস্ত, কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রার্থী তারা রাত্রেবেলা পর্যন্ত বিভিন্ন হলে হলে গিয়ে যেহেতু প্রচারণা করেন এবং অনেক হিসাব নিকেশ করেন ভোটের সমীকরণ নিয়ে, কিন্তু এই জন্য তারা সকালে একটু দেরিতেই প্রচারণা নামেন। এখন পর্যন্ত অল্প কিছু প্রচারণা দেখতে পাচ্ছি, এটি বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের উদ্যোগে এই প্রচারণাগুলো দেখা যাচ্ছে। হয়তো সময় যত গড়াবে ততই প্রচারের পরিমাণগুলো বাড়বে, শিক্ষার্থীদের সংখ্যাও বাড়বে। এখানে আমি জানিয়ে রাখি, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে 4টি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 4টির মধ্যে একটি হচ্ছে 8টি বুথ কেন্দ্রেই পরীক্ষা হবে, ভোট হবে 8টি কেন্দ্রেই। এছাড়া কিছু ব্যালট বাক্সর কথা বাড়ানো হয়েছে, 500 থেকে 200, 500 যেহেতু ছিল আগেই, এখন আরও 210টি যোগ করা হয়েছে এবং এর সঙ্গে শিক্ষার্থীরা ভোর 8টা থেকে বেলা 4টা পর্যন্ত ভোট দিতে পারবেন এবং 4টার মধ্যে যারা লাইন থাকবেন তারাই মূলত ভোট দিতে পারবেন। এইরকম সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং বেশ জমে উঠেছে এই ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর যেহেতু ভোট গ্রহণ হবে, তার আগে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রচারণা চালাবেন প্রার্থীরা। এই ছিল অনেক এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের খবরাখবর। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু যেই নির্বাচন, সেই নির্বাচন